টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের দল পাঠাচ্ছে না বাংলাদেশ। হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিকেটারদের সাথে বৈঠকের পর আজ এই কথা আবারও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি কাজল। ডক্টর আসিফ নজরুল সর্বশেষ কি জানিয়েছেন বা বাংলাদেশের সিদ্ধান্তটি কি বিসিবির আমাদেরকে একটু জানান। আমি এই মুহূর্তে আছি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে। এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলেই কিছুক্ষণ আগে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তারা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সিদ্ধান্ত বা তার আসলে আমরা যে কথাগুলো শুনলাম ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে, ক্রীড়া উপদেষ্টা বললেন যে আসলে এখনও শঙ্কা এবং সংশয় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে এবং বাংলাদেশের সরকারের মনে যে ভারতে খেলতে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই ভারতে আসলে কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট দলকে, সেটা নিয়ে এখনও পর্যন্ত আইসিসি খোলাসা করে কিছু বলেনি, এমনটাই দাবি করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। ওনার দাবি হলো যে আইসিসির তরফ থেকে যোগাযোগ করা হয়েছে ঠিকই, কিন্তু এই যোগাযোগটা আসলে মানে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ছিল না। কারণ একটা দেশের জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে যাবেন একটা আইসিসির বড় ইভেন্টে, সেই ইভেন্টে আসলে জাতীয় দলের ক্রিকেটাররা কী ধরনের নিরাপত্তা পাবেন, তাদের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাটা বা কী ধরনের হবে, সেই বিষয়ে সুস্পষ্ট কোনো ধরনের জবাব বা বিসিবির দেওয়া যে চিঠি, সেই চিঠির উত্তরে কিছুই বলেনি আইসিসি। এবং এখানে আরেকটা বিষয়ে কথা বলা হয়েছে যে মোস্তাফিজুর রহমানকে যে কারণে কেকেআর থেকে বাদ দেওয়া হয়, যে আসলে এটা তো একটা নিরাপত্তার কারণে। সেখানে বলা হয়েছে যে আসলে এক ধরনের জঙ্গি সংশ্লিষ্টতার কারণে বা এক ধরনের সহিংসতার আভাস থেকে আসলে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। তাহলে যদি সেখানে এরকমই সহিংসতার ঘটনা ঘটতে পারে বা এমন আশঙ্কা থেকে থাকতে পারে, তাহলে জাতীয় দলের ক্রিকেটাররা কী ধরনের নিরাপত্তা পেতে পারে, সে বিষয়টি তো আসলে সুস্পষ্ট করা উচিত ছিল আইসিসির। এবং আসিফ নজরুল আরেকটা কথা বললেন যে আসলে আমরা এখনও আইসিসির কাছে দাবি রাখতেছি যে ভেন্যু পরিবর্তন করা হোক এবং ভেন্যু পরিবর্তন সাপেক্ষে আমরা বিশ্বকাপে খেলতে চাই। এবং এই বিশ্বকাপে খেলাটা আসলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের একটা দাবি, এবং ক্রিকেটাররা বেশ কিছুদিন ধরেই বলে আসছেন যে আসলে প্রত্যেকটা ক্রিকেটার বিশ্বকাপ খেলতে চায়, প্রত্যেকটা ক্রিকেটার চায়, একটা ক্রিকেটারের স্বপ্নই হচ্ছে একটা বিশ্বকাপে অংশ নেওয়া, এবং এই অংশ নেওয়াটাই তাদের একটা ক্রিকেটারের সার্থকতা। এই ক্রিকেটারদের সার্থকতাকে সম্মান রেখেই মূলত আজকে ইন্টারকন্টিনেন্টালে যুব ক্রীড়া উপদেষ্টার সাথে জাতীয় দলের ক্রিকেটারদের বৈঠক। আমরা আরেকটা বিষয় বলতে পারি যে আসলে আমরা যখন মিটিং শেষ করে প্রেস কনফারেন্স দিকে যাচ্ছিলাম, তখন অন্য দিক দিয়ে জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, শান্ত, তানজিব হাসান সাকিবরা বের হয়ে যাচ্ছিলেন। সেখানে আমরা দেখেছি আশরাফুল ইসলামকে, তারপরে জাতীয় দলের অন্যান্য কোচদেরও দেখেছি। তবে সবার মুখ একটু গোমরা, অন্ধকার। মানে মিটিং শেষে আসলে একটা সুখবর পাওয়ার কথা ছিল। হয়তোবা আমরা যেটা মনে করছিলাম যে বাংলাদেশ শেষ মুহূর্তে বিশ্বকাপে খেলতে যাবে, এরকম কোনো একটা সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তটা আসেনি বিধায় হয়তো লিটন দাস এবং শান্তদের মন অন্ধকার ছিল, এবং তারা আসলে একজন ক্রিকেটার যেমন আসলে বিশ্বকাপে খেলতে যেতে চায়, সেই স্বপ্নটা হয়তো ভেঙে যাচ্ছে বা ভেঙে যাওয়ার মতো একটা অবস্থায় পড়ে গেছে। তো এই অবস্থা থেকে আসলে বলা যায় আসলে বাংলাদেশের মানুষের মনেরও একটা শঙ্কা যে আসলে বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে যেতে পারতো, বাংলাদেশ যদি অংশগ্রহণ করতে পারতো, সব কিছু ঠিকঠাক হয়ে যেতে পারতো, তাহলে হয়তো বা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মতো বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তরও মনের আশাটা পূরণ হতো। আসলে এই মুহূর্তে এখনও পর্যন্ত কিছু সঠিক করে বলা যাচ্ছে না যে বাংলাদেশ বিশ্বকাপকে বয়কট করলো। আসলে বাংলাদেশ তাদের আগের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে এখনও অনড় আছে যে নিরাপত্তা ব্যবস্থা সঠিক না হওয়া এবং ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। এবং যুব ক্রীড়া উপদেষ্টার পর থেকে কথা বলার পর বিসিবি প্রেসিডেন্টও কথা বলেছেন। বিসিবি প্রেসিডেন্টের যেটা দাবি ছিল যে আমরা এখনও সময় আছে, আমরা আইসিসির সাথে কথা বলবো, আইসিসির সাথে কথা বলে এই সমস্যাটা সঠিকভাবে কিভাবে সুন্দরভাবে সমাধান করা যায় সেই চেষ্টাই করব। আর বিসিবি প্রেসিডেন্ট সবশেষ এই কথাটাই বললেন। দীপ, আসলে আরও বলে রাখি, এখন সারা বাংলাদেশে আসলে ক্রিকেট ভক্তদের মনে একটাই প্রশ্ন, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে কি যাবে না, বাংলাদেশ কি করবে,
বাংলাদেশের সিদ্ধান্তটা কি। আসলে আজকের মিটিংয়েও এখনও পর্যন্ত আসলে ওই সিদ্ধান্তটা আসতে পারেনি। যুব ক্রীড়া উপদেষ্টার মতো বিসিবি প্রেসিডেন্টও আসলে একই জায়গায় রয়ে গেলেন যে আসলে আমরা এখনও আইসিসির দ্বারস্থ হতে চাচ্ছি, আইসিসির কাছেই ভরসা রাখছি এবং আইসিসির উপরেই একটা দায় রাখছি যে আসলে আইসিসি যেন আমাদেরকে একটা